नमस्कार बंधुरा काकुलिस फैंटासी चैनल आपनादेर सकलके स्वागत। आज के भिडियोटा छाड़ते एकटू देरी हो गेल कारण कि करब आपनारा तो सबाई जानेन जे एर आगे भिडियोते बोलेछिलाम ओर काकाई असुस्थ तो हस्पिटालाइज रेस्ट करते हबे तो सेटा आज के बिकेल बेला करे एसेछे आर तार मध्य आमार दुई मेये देखुन कि शुरू करेछे माने एकजन झाड़ू लागबे एदिके चेयार झाड़ू दुटोई लागबे चेयारे बसे नाकि झाड़ देबे घर। और सत्यि कथा बोलते कि सकाल थेके मनटाओ खूब खराब सकाल थेके ना कदिन थेके मनटा खूब खराब सेभाবে भिडियो माने छाड़छि ना। ओर बाबा गेछिलो অ্যাপোলোতে এই আসলো ওকে ভর্তি করে দিয়ে তো রাতের খাবারটাও খাওয়া হয়ে গেছে ফোন করে বলেছে যে ওদের রাতের খাবারটা দেওয়া হয়ে গেছে কালকে সকালবেলা ও রুটি রয়েছে। এদিকে ভূতো আজকে সেই মানে কি বলবো বমি ঠমি করে অসুস্থ। যাক রান্নাঘরটা একটু দেখে নি এই যে রান্না করছি মানে কালকেরটা করে রাখছি তো কালকের মাছের ঝোলটা করে রেখে দিয়েছি ফ্রিজে দুপুরেই আর এই একটু আলুটা কষিয়ে নিচ্ছি এটা দিয়ে একটা ছোট ছোট মাছের ডিম ছিল সেগুলো ভেজে বড়া করে তরকারি করছি কারণ এটা আমার খুব ভালো লাগে তো যাই হোক নষ্ট করবো এর জন্যই করে নিচ্ছি। আর এদিকে দুটোকে দেখুন ওই দেখুন একটা মশা মারছে ব্যাট দিয়ে ওদের খেলার ব্যাট সেটা দিয়ে মশা মারছে যেহেতু আমরা মশার ব্যাট দিয়ে মশা মারি ওরাও সেটাই কপি করছে। মানে আর কি বলবো ওরা তো ছোট ওরা তো ঠিক বোঝে না যে আমাদের মন খারাপের ব্যাপারটা সেটা তো আর ওদের মধ্যে নেই। আর এদিকে ওর বাবা এসছে সবে হসপিটাল থেকে বাবাকে জ্বালাচ্ছে এবার এই আমি অবশেষে আজকে মানে মনটাও খুব খারাপ লাগছে কি করব কিছু করার নেই। আর সত্যি কথা বলতে কি আমার মানে বিয়ের পর থেকে তো পাপ্পু আমার ছোট ছেলের মতনই বলতে গেলে ওকে দেখে এসেছি আর ও যেহেতু বাড়িতে নেই বাড়িটা সত্যিই খুব ফাঁকা ফাঁকা লাগছে আজকে। দুটোর এইবার চলছে দেখুন একজন তো মানে বড় যে ওকে একটা প্যান্ট পরাচ্ছি সেটা খুলে রেখেছে এবার যাই হোক ডাইপারেরও বাক্স এসছে আজকে দেখি কটা ডাইপার এসছে এবার প্রত্যেকবারই কিছু না কিছু ডাইপার চেঞ্জ হয় এবার দেখি মোর বাবা বলছে যে নতুন একটা ডাইপার তুলেছে আমার মনে হয় মামি পোকো প্যান্ট যেটা পরে ওটা নিয়ে এসছে এর আগে হিমালয় ইউজ করেছে মানে যখন যেটা পাই তখনই পরাই। দিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা আজকে একটু বেশি করেই করছি যাতে কালকেও হয়ে যায় কালকে আবার ওর কাকাইয়ের সকালে ওটি হলে সবাই বেরিয়ে যাবে সুতরাং বাচ্চা দুটোকে নিয়ে আমার একাই থাকতে হবে শিউরিকেও বলে রেখেছি যে তুই একটু সকালে আসিস। আর আজকে দুপুরবেলা না এই দেখুন এই চিকেনের পাতলা ঝোল করেছিলাম ওর কাকাইকে জিজ্ঞাসা করেছিলাম কী খাবে বললো চিকেনটাই করে দাও তো সেটাই করে রেখেছিলাম রাতে ওর দাদাই আর বাবা দুজনের হয়ে যাবে আমার আবার একটু অন্য সবজি আছে সেটা দিয়ে আমি চালিয়ে নেবো আজকে আর সেরকম রাতের ঝামেলাটা করছি না। এদিকে বাক্সটা খুলছে দেখুন দুটো মিলে গিয়ে ওই বাক্সর মধ্যে দেখছে কি আছে আগেই ওরা মানে কিছু আনলে ওদের মধ্যে এত জানার প্রবণতা বেড়ে গেছে যে মানে সবকিছু ওরা দেখতে চায়। এই যে বাক্স থেকে নিজেরাই খুলে বার করছে নিজেদের ডাইপারগুলো দেখুন কি অবস্থা একজন তো নিয়ে চললেন আর একজন দেখুন তুলছে ওখান থেকে তো একদিকে ভালো যাই হোক প্রত্যেকটা বাচ্চার মধ্যেই জানার প্রবণতা থাকে আর নতুন জিনিস বা যে কোনো জিনিস এরা আগে নিজেদের আয়ত্তে রাখতে চায় তো ওই দেখুন উঠে গেল ওপরের আই। আর ডাইপারটা অনেকেই বলছে যে এবার ছেড়ে দাও বড় হয়ে গেছে কিন্তু কি করবো দুটোকে না ডাইপার না পরিয়ে রাখা যায় না কারণ এরা এখন তো কথা বলতে পারে না তো যখন কথা বলতে পারবে তখন হয়তো আমার ডাইপার অতটা না দিলেও চলবে তবে আমি একদম জন্মের সঙ্গে সঙ্গে এদের ডাইপার ইউজ করি আমার খুব কষ্ট হয় ডাইপার না পরালে কারণ দুটো বাচ্চা তার মধ্যে দেখতেই পাচ্ছেন ভূত বিছানায় পড়ে গেছে অসুস্থ শ্বশুর এদিকে ওর কাকাই সেও এখন যাই হোক অসুস্থ আস্তে আস্তে সুস্থ হবে ঠিকই তবু এত কিছু নিয়ে আমি আর পেরে উঠছি না আর আমি চাইছি না যে এত তাড়াতাড়ি ওদের ডাইপার ছাড়াতে আরও মোটামুটি বছর খানিক যাক বছর 3 বয়স হলে তখন এমনি আস্তে আস্তে ওরা বলতে পারলে আমি ডাইপারটা তখন বন্ধ করে দেবো কারণ আমার ডাইপারে একটা খরচ হয় ঠিকই কিন্তু কিছু করার নেই এটাকে আমার মেনে নিতেই হবে। আর এদিকে আমার তরকারিও মনে হয় হয়ে গেছে এই যে দেখুন বড়ার ঝোলটা করা হয়ে গেছে তো হালকা করে করেছি মানে একটু পাতলা পাতলা ঝোল হবে আর কি ওপরে ডিমগুলো দিয়ে দিচ্ছি যে ডিম ভেজেছিলাম ডিমের বড়া তো এটাকে এমনি দুপুরেই ভেজে রেখেছিলাম সেই জন্য আর ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না। আর এবার ভাবছি একটু উপরে গরম মশলাও দিয়ে দেবো তাহলে টেস্টটাও বাড়বে আমি তো সেরকমভাবে কিছু দিইনি এর মধ্যে প্রথমে ভেবেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে করব তারপরে আর কাঁচা লঙ্কা আবার কে ফ্রিজ থেকে বার করবে সেই কারণে ওই লঙ্কা গুঁড়ো ছিল তাই একটু দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলা উপর দিয়ে দিলাম না একটু গন্ধ ছাড়বে মাছের ডিম তো তো পেঁয়াজ রসুনও একটু পেস্ট ছিল সেটা দিয়ে দিলাম আর উপর থেকে ভাবছি একটু ধনে পাতা দেবো তাহলে মোটামুটি গন্ধটা কেটে যাবে।
আর এটা ওর বাবা অত পছন্দ করে না, আমি ভালো খাই। মানে তো এটা আমি কিনেছি, মানে মাছ কিনেছিলাম বড় রুই মাছ, তার মধ্যে ডিমটা ছিল, সেই ডিমটাই আমি আমার জন্য করে নিলাম। আমার জন্য মানে সবাই মিলে আর কি খাবো, বাবা যদি চায় তো খাবে। কিন্তু সত্যি পাপুর জন্য মনটা খুব খারাপ লাগছে, ও কিন্তু ভালো খায় এটা, কিন্তু কি করব। যাই হোক, এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এবার মেয়েগুলোকে আস্তে আস্তে খাইয়ে দিয়ে তারপরে আমার কাজ শুরু করি। আজ তবে এই পর্যন্ত, এরপরে নিয়ে আসছি নতুন কোনো ভিডিও। নমস্কার।